উত্তরবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। তম বর্ষের রাবণ দহন অনুষ্ঠান উদযাপিত হলো মিনি ইন্ডিয়া খড়গপুরে। 101তম বর্ষের রাবণ দহন অনুষ্ঠান উদযাপিত হলো মিনি ইন্ডিয়া খড়গপুরে। বৃষ্টি দুর্যোগ কেটে গিয়ে খড়গপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার রাবণপোড়া মাঠে সুষ্ঠুভাবে রাবণ বধ বা রাবণ দহন অনুষ্ঠান আয়োজিত হয়। হায়দ্রাবাদের আতশবাজি প্রদর্শনী ঘিরে ব্যাপক উৎসাহ ছিল উপস্থিত হাজার হাজার দর্শকদের মধ্যে। রিমোট কন্ট্রোলের সাহায্যে রাবণ দহন বা রাবণ বধ করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে অন্যান্য বারের এদিন দশানন রাবণের 10টি মাথা সশব্দে ফাটেনি বলে দর্শকরা কিছুটা হতাশ হন। পুলিশ সুপার সহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা দশেরা কমিটির সভাপতি প্রদীপ সরকার সহ অন্যান্য। উল্লেখ্য যে খড়গপুর শহরের এই ঐতিহ্যমণ্ডিত দশেরা উৎসব বা রাবণবধ অনুষ্ঠান উপলক্ষে আগেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এবার পুলিশকে দেখা গেল অন্যভাবে। পুজো উপলক্ষে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পুজোর নতুন পোশাক তুলে দেওয়া ও ঠাকুর দেখালো নবব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরা। কেউ কেউ থাকেন যারা গতানুগতিকতায় চলে না, তারা নিয়ম ভাঙে, আবার নিজের মতন করে নিয়ম তৈরি করেন। নবব্যারাকপুরের এর আগে পুলিশকে এমনভাবে দেখেনি, এবার পুলিশকে দেখলো অন্যভাবে। এ যেন এক অন্য পুজো। কিছু গৃহহীন, পরিবারহীন, অসহায় মানুষ, বয়সে কেউ পিতৃতুল্য, কেউ বা মায়ের বয়সী, এমনই সব বৃদ্ধ বৃদ্ধাদের মাথা গোঁজার ঠাঁই দিয়েছে নবব্যারাকপুর পুরসভা। সেই আশ্রয়স্থলের নাম স্নেহের বন্ধন। থানা থেকে যার দূরত্ব প্রায় 500 মিটার। এলাকায় টহল দিতে দিতে এই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের দিকে চোখ পড়ে নবব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের। তারপরে থানার সাথে এই চালচুলোহীন বৃদ্ধ বৃদ্ধাদের নতুন এক সম্পর্কের সূচনা হয়। অগণিত বৃদ্ধ বৃদ্ধারা সন্তান তুল্য হয়ে ওঠেন নবব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈদ্য। তার সাথে সঙ্গত দেন থানার অন্যান্য অফিসাররা। পুলিশ ও চালচুলোহীনেরা স্নেহের বন্ধনে বেঁধে ফেলে একে অপরকে। এর আগে কেউ তাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেনি, এমনইভাবে এই অসহায় মানুষদের আগলে রাখেনি। সুমিত কুমার বৈদ্য সেই জড়তা ভেঙেছেন, হয়ে উঠেছেন অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের নির্ভরতার জায়গা। যাবেন, রেডি থাকবেন, ঠিক আছে? গত বছর মতো আবার ঘোরা হবে, ঠিক আছে? ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। Saint Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার
থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। বাদুড়িয়ার তারাগুনিয়া ফেরিঘাটে 200 বছরের ঐতিহ্যের প্রতিমা নিরঞ্জন। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার তারাগুনিয়া ফেরিঘাটে ইছামতি নদীর বুকে শুরু হলো 2 শতাব্দীর প্রাচীন প্রতিমা নিরঞ্জনের ঐতিহ্য। এদিন প্রায় 20টি প্রতিমা নিরঞ্জন হয় এই ঘাটে। বহু বছরের এই অনুষ্ঠান ঘিরে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে হাজির হন হাজারো মানুষ। ঐতিহ্যবাহী বিসর্জনের অন্যতম আকর্ষণ ছিল বসু জমিদার বাড়ির প্রতিমা। এই বাড়ির উত্তরসূরি অভিনেতা বিশ্বনাথ বসু নিজে প্রতিমা নিয়ে প্রায় 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছান ইছামতির ঘাটে। ভক্তি ও আবেগ মিশ্রিত পরিবেশে তিনি নিজে হাতে সম্পন্ন করেন প্রতিমা নিরঞ্জনের আনুষ্ঠানিকতা। পুরো এলাকা জুড়ে ছিল মেলা মুখর পরিবেশ। হাজার হাজার দর্শনার্থীর সমাগমে ঘাট মুখরিত হলেও প্রশাসনের কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে নির্বিঘ্নে শেষ হয় এই বছরের প্রতিমা নিরঞ্জন উৎসব। উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। খনিকের টর্নেডোয় বিধ্বস্ত চন্দননগরের নাড়ুয়া শান্তির মাঠ এলাকা, ভেঙে পড়ল পুজো প্যান্ডেল। মাত্র কয়েক সেকেন্ডের ঝড় বৃষ্টি আর তাতেই লন্ডভন্ড চন্দননগরের নাড়ুয়া শান্তির মাঠ এলাকা। কয়েক সেকেন্ডের ঝড়ে ভেঙে গেছে পুজো মণ্ডপ থেকে বাড়ির চাল, আম গাছের ডাল। মণ্ডপে লাগানো ঝাড় ভেঙে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের ধমকা ঝড়ে এমন অবস্থা। স্থানীয় সূত্রে খবর, ভোরের বেলার দিকে হঠাৎ দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ টর্নেডোর মতো পাক খাওয়া ঝড় বয়ে যায়। ভেঙে যায় নাড়ুয়া শান্তির মাঠ এলাকার একটি পুজো কমিটির মণ্ডপ। আশেপাশে থাকা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে ইটের দেওয়াল। বাড়ির টিনের চাল উড়ে গেছে হাওয়ার দাপটে। বড় বড় আম গাছের ডাল ভেঙে পড়েছে বাড়ির ওপরে। স্থানীয় বাসিন্দারা বলেন, 5টার সময় একটা দমকা ঝড় এসেছিল। নাড়ুয়া শান্তিমা স্বামী নাড়ুয়া সরকারপাড়া বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা সব পড়ে গেছে। টোটোর চাল উড়ে গেছে, আম গাছ ভেঙে গেছে, কারখানার চাল উড়ে গেছে। 4:20 যখন ঝড়টা হয়েছে, সেই ঝড়টা 2-3 সেকেন্ডের মধ্যে নয় দুর্গা সমস্ত কাজ মিটিয়ে দিয়ে তারপর জলে ফেলার পর তারপর ঝড়েতে এই ক্ষতি হয়েছে। একদম কোনে কোনে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটার বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।